হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আমিও ভালোই আছি। তো আমার 25th বার্থডে সেলিব্রেট করেছিলাম, আর একটু ঘুরতেও গিয়েছিলাম। তো ওটাই তোমাদের সাথে আজকে এই ব্লগে শেয়ার করব। তো দেখতেই পেলে আমি স্নান করে চলে এসেছি। তো এখন আমি ঘরে পুজো দিচ্ছি। তো ঘরে ভালো মতন পুজো দিয়ে আমি শিব ঠাকুরের মাথায় জল ঢালছি। তো ভালো মতন পুজো দিয়ে তারপর আমি বাইরে যাব, মন্দিরে, হনুমান মন্দিরে যাব পুজো দিতে। আমরা সবসময় হনুমান মন্দিরেই যাই পুজো দিতে বার্থডেতে। তো যাই হোক, তো এখানে আমি ঠাকুরকে লাড্ডু দিয়ে পুজো দিয়ে দিলাম। তো এই যে পুরো আসনটা। তো দেখো আমি রেডি হয়ে গেছি। এই যে আমার মা বাজার যাচ্ছিল। তো এই যে জয়ন্ত চলে এসেছে। তো এখন আমরা বেরোবো, মন্দিরে যাব পুজো দিতে। তো দেখতে দেখতে রাস্তা দিয়ে যাচ্ছি। তো ভিউটাও খুব সুন্দর ছিল, ভাবলাম যে একটু ক্যামেরা বন্দি করে নিই। তো তারপরে এই যে আমরা মন্দিরেও চলে এসেছি, মাল্লাগুড়িতে হনুমান মন্দিরে। তো আমরা এখন মিষ্টির দোকানে চলে আসলাম, মিষ্টি নিব। তো ডিসাইড করতে পারছিলাম না কোনটা নিব। তো তারপর ভাবলাম এটাই নিই। তারপরে মিষ্টি নিয়ে, লাড্ডু নিয়ে আমরা এখন মন্দিরে যাচ্ছি। তো জয়ন্তকে বলছিলাম একটু ভিডিও করে দাও, আর ওকে দেখাচ্ছিলাম যে এইভাবে ভিডিও করতে হয়। তো এবার আমরা ফুলের ডালিটাও নিয়ে নিলাম, নিয়ে এবার আমরা মন্দিরে ঢুকবো। তো মন্দিরে চলে আসলাম, ব্রাহ্মণকে দিয়ে দিলাম, পুজো করবে এবার। তো এখানে ব্রাহ্মণ আমাকে অঞ্জলি দিতে বলছিল। তো আমি অঞ্জলি দিয়ে নিচ্ছিলাম। খুব সুন্দর করে পুজো দেয় বার্থডেতে। যদি তোমরা কেউ যেতে চাও তাহলে যেতে পারো, খুব সুন্দর করে পুজো দেয়। তো এখানেও শিব ঠাকুরের মাথায় আমি একটু ফুল বেলপাতা দিয়ে জল ঢেলে নিচ্ছিলাম। দেখবে পুজো দিলে একটা আলাদাই স্যাটিসফ্যাকশন লাগে। আমার তো খুব ভালো লাগে পুজো দিতে, বাড়িতেও বা মন্দিরে গিয়েই হোক পুজো দিতে আমার খুবই ভালো লাগে। আর ঠাকুরকে আমি খুবই বিশ্বাস করি মন থেকে যে ঠাকুর আছে। তো যাই হোক, বার্থডের দিন তো পুজো দিতে চলে গেছিলাম। তো এই যে আমরা পুজো দিয়ে বেরিয়ে গেছি মন্দির থেকে। তো এবার আমরা বাড়িতে যাব। তো জয়ন্ত গাড়িটা নিয়ে আসলো। তো এখন আমরা বাড়ি যাব। যে বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। তো এবার বাড়ি গিয়ে আমরা রেডি হয়ে তারপর আমরা বেরোবো বার্থডের জন্য ঘুরতে। তো যাই হোক, তো এবার গল্প করতে করতে আমরা যাচ্ছিলাম যে কোথায় কী করবো প্ল্যান করতে করতে। তো গল্প করতে করতে বাড়ি চলে আসলাম। এটা হচ্ছে আমাদের বাড়ির রাস্তা। তো আমরা বাড়ি ঢুকছি, জয়ন্তও চলে আসলো। তো তারপর হচ্ছে রান্না হয়নি, মা বললো। তো বললো আমি একটু বাড়ি থেকে ঘুরে আসি। তো এখন বাড়ি যাবে। তো দেখো এই যে আমি হাফ রেডি হয়েছি, লিপস্টিকটা পরা বাকি। মা আজকে আমার বার্থডের জন্য রান্না করেছিল ইলিশ মাছ আর মাটন কষা। তো এই যে আমি রেডি হয়ে চলে এসেছি। তো দেখে নাও আমার লুকটা, পুরো আউটফিটটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। তো আমাদের দুজনের আউটফিট এটা। তো কেমন লাগছে বলো। তো এবার আমরা বেরোবো, কোথায় যাব জানি না, ঠিক করিনি এখনও। যাই হোক যাচ্ছি। তো তারপর আমরা ভেবেছিলাম যে আমরা কোথাও কোনো ক্যাফেতেই যাব, বার্থডে কেকটা কেটে তারপর আমরা কোথাও ঘুরতে বেরোবো। তো প্ল্যানটা একটু চেঞ্জ হয়েছে। তো কেকের একটু প্রবলেম হয়ে গেছিলো বলে কেকটা নেওয়া হয়নি এখনো অবধি। তো আমরা কী করবো, এদিক ওদিক করছিলাম, ঘুরছিলাম এদিক ওদিক। তো আমাদের খুব খিদে পেয়ে গেছিলো। তো আমাদের কলেজের সামনে একটা ফুচকার দোকান ছিল, ওখানে ফুচকা খেতে চলে গিয়েছিলাম। তো ফুচকা খাওয়ার পর ফাইনালি কেকটা নিয়ে নিলাম। তো এবার আমরা কেকটা নিয়ে যাবো একটা ক্যাফেতে। তো ক্যাফেটা ভালোই ছিল, বাট সেরকম ক্যাফেটাতে চলো আগে তোমরা দেখতেই পারবে মানে কী হয়েছে। তো ভালোই যাচ্ছিলাম আমরা। তো আমরা ভাবিনি যে এরকমটা হবে, যে এতটা মানে প্রবলেম হয়ে যাবে, মানে ঠিক বুঝতে পারিনি। তো যাই হোক, আমরা রাস্তা দিয়ে যাচ্ছিলাম গল্প করতে করতে। আর সেদিন ওয়েদারটা খুব সুন্দর ছিল। আমি ভাবছিলাম যে বৃষ্টি হবে, কিন্তু সেদিন খুব সুন্দর ওয়েদার ছিল, বৃষ্টি হয়নি। তো ভালোই লাগছিল। তো আমরা অনেকটাই চলে এসেছি। তো যাই হোক, এই যে ক্যাফেটা। তো এবার আমরা ক্যাফেতে চলে আসলাম, একটু মেনটেন করছি। দেখো প্রবলেমের কথা বলছিলাম, সেটাই মানে একদম লাইট নেই। আর আমি অনেকে বলেছিলাম যে রিংলাইট নিয়ে যাবো। তো বলছিল রিংলাইট কোথায় করে করবো, বাদ দাও। তো রিংলাইটটা নেওয়া হয়নি। তো যাই হোক, যে কী আর করবো। তো কেকটা দেখলে আমি অনেক প্ল্যান করে কেকটা বানিয়েছিলাম, আমার খুব পছন্দ হয়েছে। যেই দিদিটা বানিয়ে দিয়েছে, অনেক অনেক থ্যাংক ইউ। Happy birthday to you, happy birthday আমার কাকি, happy birthday to you. তো এবার কেকটা কেটে নেওয়ার পর ও আমাকে এই বার্থডে গিফটটা দিয়েছিল। আমি খুব সারপ্রাইজ হয়ে গেছিলাম, মানে চোখে জল চলে এসেছিলো আমার। বুঝতে পারছিলাম না যে কী বলবো। আমাকে বাইরে জিজ্ঞেস করছিলো কেমন লেগেছে, কেমন লেগেছে। আমি বুঝতেই পারছিলাম না যে আমি কী বলবো। আর আমার জন্য তাকে বানিয়েছে এই গোল্ডের দিনটা, আমি বুঝতেই পারিনি। তো আমার খুবই পছন্দ হয়েছে। আমি বিশ্বাস করতে পারছিলাম না
যে আমাদেরকে দিবে আমি ভাবতেই পারিনি। যাই হোক আমার অনেক পছন্দ হয়েছে। তো ওখানে আমরা কিছুক্ষণ ছিলাম। তো আমাদের সেরকম আর খিদেও পাইনি। তো বলছিল যে বাড়িতে গিয়ে খাবে, অনেকটা রাত হয়ে গেছিলো। তো আমরা এখন বাড়ি চলে এসেছি। চলো তাহলে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। তো দেখো আমরা বাড়িতে চলে আসলাম। এই যে আমরা এখন একটা গিফট করে নিয়েছি, শেয়ার করছি। এটা মা দিয়েছে, এটা আমাদের পার্লার আর নাইকার নেল পলিশ। এটা